সকাল বিকাল 3 বার একটি দোয়া পাঠ করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? যদি মাত্র একটি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 1884 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সকাল বিকাল অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে মাত্র একটি বাক্য মাত্র যদি 3 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় আমল তো দিবেনই, তাদের আমল নামায় শুধু আমল দিবেন না, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওপেন দেয়ার আর 8 গেটস অফ প্যারাডাইস। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নো চিন্তা, ডু ফুর্তি, আপনার কোনো টেনশন থাকবে না। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি থাকবে, তখন আপনার কোনো টেনশন করতে হবে না। যারা এই বাক্যগুলো পড়বে, কিয়ামতের ময়দানে নয়, কবরে যখন যাবে, যাওয়ার পরে যাতে তাদেরকে যে 3টি প্রশ্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের অ্যানসার নিজ কুদরতি জবান দ্বারা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? যদি আপনি মাত্র একটা বাক্য পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি এটা পড়তে পারেন তাহলে আপনার আমল নামায় সওয়াব তো হবেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এবং কবরে যাওয়ার পরে মুনকার নাকির যে 3টি প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওমান নাবিয়্যুকা, একটা ছবি দেখিয়ে বলবে, আতারিফু মান হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, এই লোকটাকে চিনো? তখন যদি আমরা এই বাক্যটা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সকাল বিকাল 3 বার করে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য এই প্রশ্নগুলো সহজ করে দিবেন। সেটা কি দোয়াটা? দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। অনেকে আমরা পারি না? আলহামদুলিল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের 1884 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 3 বার এই দোয়াটা পড়ে এবং মাগরিবের নামাজের পরে 3 বার এই দোয়াটা পাঠ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। সুতরাং আমরা এই আমলগুলো সবসময় করার চেষ্টা করব। আমরা অনেকে আমলটা করি কিন্তু অর্থ জানি না। রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি। আমরা খুশি না? আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? আমরা সকলেই আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদেরকে বলাচ্ছেন যে রাদিতু, আমি সন্তুষ্ট আছি, বিল্লাহি রাব্বা, আমাদের আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেগুলোর অ্যানসার, কবরে যে 3টি প্রশ্ন করা হবে তার অ্যানসার এটার ভিতরে রয়েছে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, যে আমরা এই ইসলামটাকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমরা স্যাটিসফাই হয়েছি আল্লাহ তাআলার উপরে, এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ঠিক কি না? সুতরাং এই 3টি বাক্য যদি আমরা ফজরের নামাজের পরে পড়তে পারি, কয়বার? 3 বার পড়তে হবে। এবং মাগরিবের নামাজের পরে 3 বার পড়তে পারি, সকাল বিকাল যদি 3 বার করে পড়তে পারি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমরা নামাজের পরে এই আমলগুলো কখনো ছাড়বো না।